ভালোবাসা মানে হচ্ছে শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান। ভালোবাসা মানে হচ্ছে প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে রাখা। হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিদিনের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি একেবারে সকাল থেকে। তো আগের দিন রাতের বেলা আপনাদের ভাইয়া কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলোই যে এখন গুছিয়ে নিব। তো দেখতেই থাকুন। তো আটা শেষ হয়ে গিয়েছিল, আটা নিয়ে এসেছে 2 কেজি। তো এর যে আমি আটার বক্সে আটা ভরে নিচ্ছি। শুনলাম বাজারে নাকি সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আসলে কথাটা কতটুকু সত্যি সেটা জানি না, তবে সয়াবিন তেলের দাম আগের থেকে অনেক বেড়ে গেছে। যাই হোক, 5 লিটারের একটা তেলের বোতলের দাম করেছিল, সেটা হচ্ছে 2500 টাকা চেয়েছে। তো সেজন্য এই যে এখানে 2 লিটারের তেলের বোতল এনেছে। তো আমার তেল শেষ হয়ে গিয়েছিল, তো তেলের জারটাকে ধুয়ে তো তেল ভরে নিচ্ছি। দিন যত যাচ্ছে জিনিসপত্রের দামও তত বেশি বাড়ছে, কিন্তু কি আর করার, আমাদেরকে তো কিনে খেতে হবে যতই দাম হোক। তো আমরা আমাদের লিমিট অনুযায়ী কেনার চেষ্টা করি। আগে 5 লিটার তেল হচ্ছে আমার 1.5 মাস কি 2 মাস যেত, আর এখন 2 লিটার তেল হচ্ছে আমার 1.5 মাস নিতে হয়। এখন অনেকেই হয়তো কিপটা বলতে পারেন, আসলে এটা কিন্তু কিপটামি না, এটা হচ্ছে হিসেব করে চলা। আমার মতো কিন্তু এইভাবেই অনেকেই হিসাব করে চলেন, হয়তো কেউ প্রকাশ করেন আবার কেউ প্রকাশ করেন না। যাই হোক, এই যে এখানে আমার ছেলেদের জন্য কিছু চিনি টোস্ট বিস্কুট এনেছে, ওরা আবার এই বিস্কিটটা বেশি পছন্দ করে, তো এটাকেও বক্সে ভরে নিলাম। এরপর সাথে মুড়ির মোয়া নিয়ে এসেছে, তো সেগুলোকেও বক্সে ভরে নেব। তো এর আগের বার হচ্ছে চিড়া আর মুড়ির মোয়া একসাথে নিয়ে এসেছিল, কিন্তু আমার ছেলেরা চিড়ার থেকে মুড়ির মোয়াটা বেশি পছন্দ করে। তো এবার আমি বলে দিয়েছি যে শুধু মুড়ির মোয়াটাই আনতে। যাই হোক, এই যে মুড়ির মোয়াগুলো বক্সে ভরে নিচ্ছি। তো দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এই যে আমার হাতে যে ডিব্বাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছেলেরা ফুটবল খেলতে গিয়ে নষ্ট করে দিয়েছে, মানে ভেঙে ফেলেছে। তাদের যে ফুটবল আছে সেটা দিয়ে তাদের খেলতে মন চায় না, তারা হচ্ছে আমার জিনিসপত্র দিয়ে খেলতে বেশি পছন্দ করে। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড রাতের বেলা তার জন্য জুতাও কিনে নিয়ে এসেছিল, তো ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। সবই তো শেয়ার করা হয়, তবে এটা কেন নয়। তো কেমন হয়েছে জুতা জোড়া অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো এখন হচ্ছে এক এক করে বক্সগুলোর জায়গা মতো রেখে দেব। তো আমার চিনির ডিব্বাটা হচ্ছে খালি, সেজন্য কেউ কিছু মনে করবেন না। আসলে মিষ্টি জাতীয় খাবার আমার ঘরে খুবই কম খাওয়া হয়, কারণ আমার ছেলেদের প্রচুর কৃমি হয়, সেজন্য আমি মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাই আর ওদেরকেও কম দিই। তো সেজন্যই সহজে ঘরে চিনি আনা হয় না, তো যতটুকু আছে সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো এই যে আমি সব কিছু কিন্তু জায়গা মতন গুছিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি আটার পানি বসিয়েছি, তো এখনও বলক আসেনি, অফ ক্যামেরা একটু বলক দিয়ে নিয়েছি। তারপরে তো এখানে লবণ দিয়ে দিব, এরপর আটা কাই করব। আমি কিন্তু সকালবেলা উঠে ফজরের নামাজ পড়েছি, তারপর একটু ভেবেছিলাম যে হাঁটতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আমার হাজব্যান্ডের জন্য। তিনি আবার ডাক দিয়েছে, এরপর আর হাঁটতে যেতে পারিনি। তো যাই হোক, এরপর আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আমার হাজব্যান্ড তাড়াহুড়া করে চলে যাচ্ছে, আর এদিকে আমি হচ্ছে মাত্র আটা কাই করছি, এই আর কি। একটা কথা মনে রাখবে, ভালোবাসার মানুষকে সব সময় সময় দিতে হয়, তা না হলে সময় একদিন ভালোবাসার মানুষকে কেড়ে নেয়। এই কথাটা কেন বললাম একটু পরেই বলছি, তার আগে বলি, এই যে আটা কাই করছি, ওদিকে কিন্তু আমার ছোট ছেলে কান্না করছে, সে তার বাবার সাথে নিচে যাবে। তো এই তো এখন আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট ছেলে কিভাবে কান্না করছে তার বাবার সাথে নিচে যাওয়ার জন্য। তো আমার ছেলে শুধু আজকে না, যতবারই ঘুম থেকে সজাগ হয়ে যায় তার বাবা যাওয়ার সময়, ততবারই এভাবে কান্না করতে থাকে নিচে যাওয়ার জন্য। তো তার বাবা আবার একটু তাকে সান্ত্বনা দিল, এরপর এই যে চলে গেল। তো এভাবেই কিন্তু তার কান্না চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত তাকে আমি সান্ত্বনা দিই। আর কি সান্ত্বনাই বা দিব, তাকে আমি একটু মিথ্যে সান্ত্বনা দিই, এছাড়া তো আর আমার কোনো উপায় নেই। যাই হোক, একটু মিথ্যে সান্ত্বনা দিয়ে চলে এলাম। এই তো আটাগুলোকে এখন আমি মথে নেব। তো অফ ক্যামেরায় আমি ভালো করে আটাগুলোকে মথে নিয়েছি।
তো এখন আমি রুটি বানিয়ে নিব। আমি যখনই রুটি বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আমার প্রায় আপুই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেন আমার রুটি নাকি খুব সুন্দর গোল হয়। তো যখন এই কমেন্টটা পড়ি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এই যে আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি, তো দেখতেই থাকুন। ভালোবাসা মানে হচ্ছে শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান। এই তিনটি জিনিস যার ভিতরে আছে সেই হচ্ছে প্রকৃত প্রেমিক। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের সমাজেও অধিকাংশ পুরুষ তার নিজের ফ্যামিলির কথা শুনে নিজের ওয়াইফকে তেমন একটা গুরুত্ব, সম্মান বা বিশ্বাস করে না। অথচ প্রত্যেকটি পুরুষেরই উচিত নিজের ফ্যামিলি থেকে নিজের ওয়াইফকে বেশি গুরুত্ব দেওয়া, ওয়াইফকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা, বিশ্বাস করা। কিন্তু কিছু পুরুষ আছে নিজের মা বোনের কথা শুনে নিজের ওয়াইফকে তেমন ভালোবাসা বা বিশ্বাস করে না। ভাবে যে আমি যদি আমার স্ত্রীকে সবার সামনে ভালোবাসি, সম্মান করি, তাহলে সে আমার মাথায় উঠে বসবে আর সবাই আমাকে বলবে বউ পাগলা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই বলবে আমি বউ পাগল। আর এটা ভেবেই প্রতিটা পুরুষ নিজের স্ত্রীকে গোপনে ভালোবাসা দিলেও প্রকাশ্যে কিন্তু ভালোবাসা দিতে চায় না। এটা মোটেও ঠিক না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তার স্ত্রীদেরকে খুবই ভালোবাসতেন এবং কি রাতের অন্ধকারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতে বের হতেন। শুধু যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতে বের হতেন এমন কিন্তু নয়, কখনো তিনি তার অন্যান্য স্ত্রীদেরকে নিয়েও হাঁটতে বের হতেন। এমনকি তিনি যখন সফরে বের হতেন লটারি করে স্ত্রীদেরকে সঙ্গে নিয়েই বের হতেন। কিন্তু তার উম্মত হয়ে আমাদের সমাজের কিছু পুরুষ নিজের স্ত্রীকে কোথাও নিয়ে ঘুরতে বের হতে খুবই লজ্জা পায়, তার কাছে খুবই লজ্জাজনক মনে হয়। আর ভাবে যদি এখন আমি আমার বউকে নিয়ে কোথাও ঘুরতে বের হই আর আমার বন্ধু বান্ধব দেখে ফেলে, তাহলে ওরা আমাকে একা পেলে আমাকে বলবে আমি বউ পাগলা। আর এই কারণেই হচ্ছে অধিকাংশ পুরুষ নিজের স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে বের হতে রাজি হয় না। যাই হোক, ওই সমস্ত পুরুষের ধ্যান ধারণা বদলানো উচিত এবং আল্লাহ তাআলা যেন ওই সমস্ত পুরুষদেরকে হেদায়েত করেন। এবং যারা হচ্ছে নিজের মা বোনের কথা শুনে নিজের ওয়াইফকে তেমন সম্মান দেয় না, আল্লাহ তাআলা যেন তাদেরকে বিশেষ করে হেদায়েত করেন, এই দোয়া করি। আমার এই কথাগুলো শুনে এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমার হাজবেন্ড হয়তো আমার শাশুড়ি ননদের কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করে বা আমাকে সময় দিতে চায় না। এটা মোটেও ভাববেন না, একেবারেই ভুল। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ এদিক দিয়ে অনেকটাই ভালো আছে। আমাকে নিয়ে কিন্তু ঘুরতে বের হয় প্রায় সময়ই। তবে কিছুদিন ধরে আমাদের সেটা হয়ে উঠছে না, কারণ আমার শাশুড়ির বাসায় নিয়ে আর আমার দুই ছেলেকে সাথে করে নিয়ে গেলে তারা হচ্ছে একটু বেশি ঝামেলা করে। আর সেই জন্যই তাদেরকে আমি আমার শাশুড়ির কাছে রেখে রাতের বেলা আমি আর আমার হাজবেন্ড কিন্তু ঘুরতে বের হয়ে যাই। ইনশাআল্লাহ এই যে আমার শাশুড়ি চলে এসেছে, এখন থেকে হয়তো ঘোরা হবে, তো সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাজবেন্ডের একটা বিষয় আমার কাছে সব সময় ভালো লাগে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড যদিও আমার সামনে কখনো আমার শাশুড়িকে বলে না, কিন্তু আমার অগোচরে আমার হাজবেন্ড কিন্তু সবসময় আমার শাশুড়িকে বলে আমার বউকে যে অসম্মান করবে সে কখনো আমার থেকে সম্মান পাবে না, আর তার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। আমার সাথে যাই হোক, আমার বউকে সবার সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আর তার এই কথাটা যেদিন থেকে আমি শুনতে পেয়েছি সেদিন থেকে আমার হাজবেন্ড আমার কাছে একজন মহান বিশেষ ব্যক্তি। আর আমার হাজবেন্ড গোপনে যেমন আমাকে ভালোবাসে, প্রকাশ্যেও ঠিক তেমনই ভালোবাসে। কখনো কারোর সামনে লজ্জাবোধ করে না নিজের ওয়াইফকে ভালোবাসতে বা কোথাও নিয়ে ঘুরতে বের হতে। যাই হোক, এই দিক দিয়ে আমি অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিলাম। শুকরিয়া আদায় করা ভালো। যে যেখানে আছেন যেমন পরিস্থিতিতে, সেই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু সকালে নাস্তা বানিয়ে তারপরে অফ ক্যামেরা সকালে নাস্তা করে নিয়েছি। আর এই তো ঘর গোছাতে চলে এলাম। ঘর গোছাবো মানে সকালের বিছানাটা এখনো উঠাইনি, তো সেটাই উঠিয়ে নিলাম। এরপরেই তো ঘর দুয়ার এখন ঝাড়ু দিব। আর আমি যে শুধু ঘর দুয়ার গোছাচ্ছি সেটা কিন্তু নয়, আমি কিন্তু অফ ক্যামেরা রান্নাটাও করে নিচ্ছি। তো ঘর গোছাতে গোছাতে এখন আপনাদের সাথে শুক্রবারের একটি আমলের কথা বলবো, তার সাথে নিজের কাজগুলো কিভাবে কারো সাহায্য ছাড়া খুব সহজেই করে নেবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলছি শুক্রবারের বিশেষ আমলের কথা, সেটা হচ্ছে জুমার নামাজের আগে ফজরের নামাজের পরে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। আর দাজ্জালের ফিতনাগুলো কি কি আমরা যারা মুসলমান আছি এখানে আমরা সকলেই কিন্তু কম বেশি জানি। আর এখন একটা বিশেষ আমল বলবো কিভাবে নিজেদের কাজগুলো কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া খুব সহজেই করে নেবেন। তারই একটা বিশেষ আমল, সেটা হচ্ছে একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন দাসী চাইলেন, বললেন জাতা পিষতে পিষতে আমার হাতের ঠোসা ফুটে গেছে, বাবাজান আপনি যদি আমাকে একজন দাসী দিতেন তাহলে আমার জন্য খুবই সহজ হতো কাজ করার ক্ষেত্রে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
ফাতেমা, তোমাকে আমি এর থেকেও বিশেষ কিছু উপহার দিতে চাই। সেটা হচ্ছে তুমি প্রতিদিন ইশার নামাজের পর রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন 33 বার সুবাহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। দেখবে এরপর থেকে তোমার সমস্ত কঠিন কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে এলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার আব্বাজানকে বলেছিলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বলেছিলাম। বাবাজান আমাকে এর থেকেও দামি জিনিস উপহার দিয়েছেন। সেটা হচ্ছে প্রতিদিন এশার নামাজের পর বিছানায় শুয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আমি যখন ঘুমাবো এরপর থেকে আমার সমস্ত কাজ আমার জন্য সহজ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এরপর থেকে আমি প্রতিদিন এশার নামাজ পড়ে যখন বিছানায় শুই 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে তারপর ঘুমাই। যাই হোক, এই ছিল কাজ সহজ করার বিশেষ আমল। জানি না আপনাদের কাছে ভালো লাগলো কিনা। ভালো লাগলে অবশ্যই আমলটি করবেন, তাহলে সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ আমিও কিন্তু এই আমলটি করার চেষ্টা করি। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি। যখন আমি সিঁড়ি ঝাড়ু দিতে যাই ওই সময় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটা হচ্ছে আমার যে ড্রাইপড সেটা ভেঙে গেছে। কীভাবে ভাঙলো এবার সেটাই বলি। আমি যখন সিঁড়িটা ঝাড়ু দিতে যাচ্ছিলাম ওই সময় ড্রাইপডে মোবাইল সেট করতে গিয়ে একটু জাতা পড়ে ড্রাইপডটা ভেঙে গেছে। যাই হোক, খুবই কষ্ট লাগছে, কি আর বলবো। জানি না কবে আবার এমন একটা ট্রাইপড ফিরে পাবো, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এই যে আমি কিন্তু অফ ক্যামেরা রান্না বান্না করে নিয়েছি, সেটা তো বললাম। তো আমার হাজব্যান্ড দুপুরে বাসায় আসেনি, তো আমরা 3 মা ছেলে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর এটাই কিন্তু আমার শাশুড়ি বাসায় আসার পূর্বের ভিডিও, আজকে শেয়ার করছি। বললামই তো শুক্রবারের ভিডিও। এরপর বিকেলবেলা ছেলেদেরকে নিয়ে নিচে নেমেছি। তো আমার ছেলেরা এই যে খেলা করছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, এই আর কি। আর এখন যেহেতু শীতকাল সবাই ব্যাডমিন্টন খেলে, তো আমার ছেলেরা শুধু তাকিয়ে থাকে। ওদেরও আছে, তবে আমি সেগুলো নামিয়ে দেই না। যাই হোক, আজকে ব্যাডমিন্টন নামিয়ে দিয়েছি, তবে আজকে কেউ ব্যাডমিন্টন খেলছে না, এই আর কি। তো ওরা এই যে লাফালাফি করছিল, সেগুলো একটু আপনাদের সাথে ভিডিও করলাম। আর এই তো আমার ছেলেদের জন্য শীতের যে জামাগুলো কিনেছিলাম সেগুলোই কিন্তু আমার ছেলেদেরকে পরিয়েছি। তো আমার ছেলেদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, এই যে বাসায় চলে এসেছি সন্ধ্যার সময়। আর আমি নিচে যাওয়ার আগে কিন্তু একটু লাচ্ছি সেমাই ছিল, সেগুলোকে চিনি দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। তো সেটাই এখন আমরা 3 মা ছেলে খেয়ে নেব। এখানে রং চা আছে আর হচ্ছে চিনি টোস্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে আমি সরি বলে নিচ্ছি, আমি খুবই দুঃখিত, কারণ এখন আমার বাসায় মানুষ এসে গেছে, একটু হাউকাউ চিল্লাচিল্লি শব্দ একটু হবেই। আর আমি যেহেতু দিনের বেলা বয়সটা দিয়েছি, তার জন্য রাস্তাঘাটেরও একটু শব্দ আছে, সেজন্য আপনাদেরকে সরি বলে নিলাম। তো আমার আজকের ভিডিওর ভয়েসের বাড়তি শব্দগুলো আপনারা একটু ইগনোর করবেন। এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম। আর আমার আজকের ভিডিওর কোনো অংশে কোনো কথায় যদি ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।